আচ্ছা তোমরা বলো তো কার কার এই বৃষ্টির ওয়েদার খুব ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে শুধু ঘরে থাকলে। বাইরে যদি বেরোনোর হয় তখন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমার একদম ভালো লাগে না। আজকে আর অ্যালার্মের দরকার পড়েনি। বাবাই আমাকে ডাকছিল। বলছে যে কালবৈশাখী ঝড় এসেছে। দেখো তো আমি ভেবেছি ইয়ার্কি মারছে। তারপরে দেখি সত্যিই তো ভালোই ঝড় হচ্ছিল। বৃষ্টিও হচ্ছিল। তারপরে উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে আমার কাজ আছে, আজকে আমাকে তাড়াতাড়ি করতেই হবে। ব্রেকফাস্ট করতে করতে বৃষ্টিটা প্রায় কমেই গেছে, তাই আমি আর বাবা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আজকে কাজে যাওয়ার জন্যে। আজকে ভীষণ ঠান্ডা ছিল। যখন আমি কাজে যাওয়ার জন্য যাচ্ছিলাম আমি কুর্তি পরেছিলাম, কিন্তু কুর্তিতে এত ঠান্ডা লাগছিল বলে আমি শার্ট পরে নিয়েছি। তারপরে কাজ টাজ করে বাড়িতে আসছি, তখন দেখি সুন্দর এরকম ওয়েদার হয়ে আছে। বৃষ্টির আগের মুহূর্ত আর বৃষ্টিটা হয়ে যাওয়ার পরের মুহূর্তটা না আমার ভীষণ ভালো লাগে। তারপরে দেখি পার্সেলও আসছে। পার্সেল খুলে আমি আবার মাছ রান্না করতে শুরু করেছি। বাবা আজকে ছিল না তাই আমাকেই করতে হবে। দেন তারপরে কিছু টমেটো ওঠালাম আমাদের এই গাছ থেকেই, যেগুলো বাবা লাগিয়েছে। আজকেও আমার স্নান করতে আর লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেছে। প্রায় 3টে, সাড়ে 3টে, 4টের মতন হয়েই গেছে। ওই যে আমি কাজ একসাথে করতে পারি না, রান্না, ঘরের কাজ। আজকে বাবাও ছিল না হেল্প করার জন্য, তাই নিজের হাতেই সব করতে হয়েছে। তারপরে সন্ধ্যের চাটা তো আমার খেতেই হবে, তো চা টা বানিয়ে বাবাকেও দিলাম। আমি আর বাবা দুজন মিলে গল্প করছিলাম, তখনই আমার ফোন এসেছে যে আমার বান্ধবী বাড়িতে আসছে। আমার আরও সেরকম কোনো প্ল্যান ছিল না বেরোনোর, ঘরেই থাকার প্ল্যান ছিল, তো কিছু খেতে চাইছিল, তাই ভাবলাম সেই আমি আগের দিনে আলু চপটা বানিয়েছিলাম ওটাই বানাই। এইটুকুই আজকের জন্য। স্টে টিউন, পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। টাটা, বাই।